সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়িতে বিজেপির জয় উৎসব, বিরোধী নেতাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি বাপি গোস্বামীর। উত্তরবঙ্গে বিজেপির গেরুয়া ঝড়, জলপাইগুড়ি সদরে অনন্তদেব অধিকারীর প্রভাবশালী জয়। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়িতে নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা, বাপি গোস্বামী করলেন বিশেষ নির্দেশ। মঙ্গলবার জলপাইগুড়ির 7টি বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। জেলা বিজেপি কার্যালয়ে নবনির্বাচিত বিধায়কদের ফুলের তোড়া, মিষ্টির হাড়ি দিয়ে সম্মান জানানো হয়। উক্ত অনুষ্ঠানে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক বাপি গোস্বামী উল্লেখ করেন, তৃণমূলের কোনো নেতাকর্মীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। পাশাপাশি তিনি দলীয় কর্মীদের সতর্ক করেন যে কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। 7 জন বিধায়কের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন শিখা চট্টোপাধ্যায়, যিনি প্রায় 1 লক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন। বাপি গোস্বামী সকলকে সুশৃঙ্খলভাবে দলের কাজে সম্পৃক্ত থাকার আহ্বান জানান। আর আমাদের মধ্যে যারা শয়তানি করছেন, বদমাশি করছেন, তালিকা আমাদের কাছে আছে, তাদেরও সঠিক ব্যবস্থা হবে। কোনো কম্প্রোমাইজ হবে না। দিনের বেলায় সকালে বিজেপি, দুপুরে পর থেকে তৃণমূল, রাত্রে হলে তৃণমূল নেতার সাথে বসা, এরকম যে 2, 4, 10 জন আছে, তাদের পার্টি অফিসে কোনো স্থান হবে না। কোন ধরনের কোনো উচ্ছৃঙ্খলা, বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। এখন আমরা অভিভাবক, এতদিন ছিলাম ছেলে সন্তান, ছোট বয়সে, এখন আমরা সার মতন বয়স্ক গার্জিয়ান। আমাদের অনেক কর্তব্য, শান্তি রাখা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, অহংকার বর্জন করা। আমাদের দেখেন জয়ন্ত, দেখেন আমাদের গর্ব জয়ন্তদা, 2বারের এমপি, 7টা লোকসভা না 7টা বিধানসভার প্রতিনিধি। দেখেন জয়ন্তদাকে। আমরা নমনীয় হব। কোন লোক, সাধারণ মানুষের কোনো রাজনৈতিক পরিচয় হয় না। প্রতি ব্লকে ব্লকে তৃণমূলের 2-4টা বদমাশ আছে, তাদের বাদে সবাইকে আমাদের পরিবারের সদস্য করব। সমস্ত সনাতনী সমাজের মানুষকে আমাদের সাথে টানতে হবে। মনে রাখবেন, দেখতে দেখতে বছর পার হয়ে যায়। সিপিএম অত্যাচার করেছিল, ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। তৃণমূল অত্যাচার করছে, ধুয়ে মুছে সাফ হচ্ছে। আমরা এমন ব্যবহার করব, যুগের পর যুগ, বছরের পর বছর শ্যামাপ্রসাদের মাটিতে ভারতীয় জনতা পার্টি থাকবে। আমি কালকে অনেককে দেখলাম গেরুয়া ফিরতে করে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আমি চিনি না। 30 বছর ধরে বিজেপিটা করি, 6 বছর জেলা সভাপতি ছিলাম, তাদেরকে আমি চিনতে পাইনি। কোন তৃণমূলের পার্টি অফিসে কেউ হামলাবাজি করবেন না। কোন তৃণমূলের লোকের সাথে খারাপ ব্যবহার করবেন না। কোন তৃণমূল হোক, সিপিএম হোক, তারা স্বাধীনভাবে মিছিল মিটিং করবে, তাদের করতে দিবেন। আমাদের লড়াই আদর্শ লড়াই, আমাদের লড়াই নীতির লড়াই। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। বিজেপির সাংগঠনিক জলপাইগুড়ি জেলার 8টি বিধানসভা কেন্দ্রে বিপুল জয়ের পর মঙ্গলবার ডিবিসি রোডের জেলা বিজেপি কার্যালয় থেকে কর্মী ও সাধারণ পথচারীদের মধ্যে লাড্ডু বিতরণ করে জয় উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় সহ জয়ী বিজেপি প্রার্থীরা। জয়োৎসবের পর সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক বাপি গোস্বামী, তৃণমূলের জেলা এসসি ও ওবিসি সেলের চেয়ারম্যান কৃষ্ণ দাস, নাগরাকাটার পঞ্চায়েত সমিতির সভাপতি রতিউল ইসলাম সহ আরও কয়েকজনের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। তিনি বলেন, জেলায় দ্বিতীয় কোনো কৃষ্ণদাস তৈরি হতে দেওয়া হবে না। অতীতের সন্ত্রাসের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং জেলা ছাড়তে হবে। এরপর যদি জনরোষের শিকার হন, তার দায় বিজেপি নেবে না। এছাড়াও তিনি অভিযোগ করেন, সাংসদ খগেন মুর্মু সহ বিজেপি কর্মীদের ওপর মেটেলি ও নাগরাকাটায় হামলা চালানো হয়েছিল। অভিযুক্তদের ক্ষমা চেয়ে জেলা ছাড়ার নির্দেশ দেন তিনি।
তবে একই সঙ্গে বাপি গোস্বামী জানান, দুই একটি বিক্ষুব্ধ ঘটনা আবেগের বশে ঘটেছে। এগুলো বিজেপির পরিচিত মুখ নয়। ভবিষ্যতে যেন কোনো দলের মানুষের প্রতি অবিচার হোক তা তিনি চান না। জলপাইগুড়ি সাংগঠনিক বিজেপির জেলায় 8টি প্রার্থী বিজেপি নির্বাচিত হওয়ার জন্য জলপাইগুড়ির সমস্ত সুধী সজ্জন সম্মানীয় নাগরিকদেরকে আমরা শ্রেণী বিন্যাসে প্রণাম, নমস্কার ও গৌরব অভিনন্দন জানাই। তারা যেভাবে আমাদের আশীর্বাদ করেছেন সেই আশীর্বাদ আমরা কি বলবো, তাদের কাছে আমরা কৃতজ্ঞ বলে নিই। আমরা মিডিয়ার সামনে বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি কোনো ধরনের উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা বরদাস্ত করবে না। বিজেপির নাম ভাঙায় গেরুয়া আবির মাথায় দিয়ে গেরুয়া ফেট্টি পরে কেউ যদি বিজেপির নাম করে কোনো ধরনের উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা করে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে এবং প্রশাসনিক হিসাবে প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কোনো ধরনের বিশৃঙ্খলা অরাজকতা ভারতীয় জনতা পার্টি বরদাস্ত করবে না। আমরা মানুষের যে রায় সে রায়কে সম্মান জানিয়ে মোদিজির নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকার হবে, বাংলায় উন্নয়ন হবে, শান্তি হবে, রবীন্দ্রসঙ্গীত বাজবে, নজরুল গীত বাজবে, বিবেকানন্দ বাণী শোনানো হবে, বন্দে মাতরম গান হবে। আমরা এই কালচার বাংলায় ফিরে আনতে চাই। তৃণমূল এবং আগের সিপিএম যে নোংরা কালচার বাংলায় তৈরি করছিল সেটাকে চিরতরে ধ্বংস করতে চাই। সম্মানীয় প্রধানমন্ত্রী আমাদের গর্ব, জনপ্রিয় বিশ্বের জননেতা, তিনি কালকে বলেছেন বাংলার এই অরাজকতা, বাংলার যে কালচার, ভোটের পরে যে সন্ত্রাস, এগুলো আমরা চিরতরে নির্মূল করব। এই কালচার বাংলার মাটির থেকে উচ্ছেদ করা হবে। এই শ্যামাপ্রসাদ মুখার্জির পবিত্র ভূমিতে এই ধরনের নোংরামি বরদাস্ত করা হবে না। কেউ যদি বিজেপির নাম করে কোনোখানে অন্যায় করে দল তৎক্ষণাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটা আমাদের বিশ্বাস। আর দ্বিতীয় বিষয় হচ্ছে জলপাইগুড়ি জেলায় আমরা কোনো কৃষ্ণদাস হতে দেব না। দ্বিতীয় কোনো কৃষ্ণদাসের জন্ম হোক, এটা আমরা জলপাইগুড়ি জেলায় হতে দেব না। কৃষ্ণদাস সহ নাগরাকাটায়, মেটিলিতে যেসব হামলাদরা আমাদের লোকপ্রিয় সংসদ খগেন্দা সহ যারা বন্যার সময় আমাদের প্রতি আক্রমণ করেছিল, সেই পঞ্চায়েত সমিতি সভাপতি লতিফুল ইসলাম সহ যারা অত্যাচার অবিচার করছিল আমাদের প্রতি সেদিন, আমি তাদেরকে বলবো, কৃষ্ণদাসকে বলবো যে আপনি জলপাইগুড়ি মানুষের কাছে ক্ষমা চান। আপনি যে অন্যায়, অবিচার, দাদাগিরি, তোলাবাজাজি, মস্তানি, গরিব মানুষের প্রতি অত্যাচার করেছেন, সাধারণ মানুষকে অত্যাচার করেছেন, মানুষের কাছে কৃষ্ণদাসকে এবং নাগরাকাটা মালবাজার পঞ্চায়েত সমিতি, মেটিলি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং নাগরাকাটায় যারা আমাদের প্রতি আক্রমণ করছিল লতিফুল ইসলাম, এই 3 ব্যক্তিকে বলবো এবং আরও 2-4 জন আছেন তাদের নাম আমরা বলবো, তারা প্রকাশ্যে জলপাইগুড়ির মানুষের কাছে ক্ষমা চাবে। ক্ষমা চায়ে জলপাইগুড়ি তাদেরকে ত্যাগ করে চলে যেতে হবে। কৃষ্ণদাস এবং যাদের নাম বললাম আরও 2-1 জন আছে, তারা জলপাইগুড়ি মানুষের কাছে ক্ষমা চাবে, চায়ে জলপাইগুড়ি থেকে তাদের চলে যেতে হবে। না হলে যে জনরোষ তাদের প্রতি পড়বে, মানুষের জনরোষ যেভাবে তাদের প্রতি আছে, কোনো কিছু ঘটনা হলে তার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির নয়, তার দায়িত্ব আমরা নেব না। উত্তরবঙ্গে বিজেপির গেরুয়া ঝড়, জলপাইগুড়ি সদরে অনন্তদেব অধিকারীর প্রভাবশালী জয়। জলপাইগুড়ি সদর বিধানসভায় বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী রাত্রিবেলায় নির্বাচনী সার্টিফিকেট হাতে নিয়ে বের হতেই কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়ল। তাদের মুখে জয় শ্রীরাম স্লোগান।
জলপাইগুড়ির 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সবকটিতেই বিজয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা। জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের অন্যান্য অঞ্চলেও গেরুয়া ঝড়ে কেঁপে উঠেছে। জলপাইগুড়ি সদর কেন্দ্রের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ দাসকে হারিয়ে অনন্ত দেব প্রায় 70,000 ভোটের ব্যবধানে জয়ী হন। উত্তরবঙ্গে এবারে পদ্মের বাহার, যেখানে বিজেপি প্রার্থীরা একাধিকবার দাবি করেছেন এটি জনগণের রায় আর মানুষ দুর্নীতির বিরুদ্ধে তাঁদের রায় দিয়েছেন। এই জয় দীর্ঘদিন বঞ্চনার বিরুদ্ধে জয়। এই জয় সাধারণ মানুষ যেভাবে দীর্ঘদিন বঞ্চনার শিকার হয়েছে তার বিরুদ্ধে জয়। যে সমস্ত মাছ ছেলে হারিয়েছে তার বিরুদ্ধে জয়। এই জয় জনগণ দেখিয়ে দিল যে কিভাবে একটা উচ্ছৃঙ্খল সরকারকে পরাস্ত করতে, এই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে গিয়ে তারা আজকে ভারতীয় জনতা পার্টির সরকারকে ভোট দিয়েছে, বিপুল ভোটে তারা আশীর্বাদ করেছেন। এবং আজকে এই জয় আমি সাধারণ কার্যকর্তা, যে সমস্ত কার্যকর্তা মারা গিয়েছেন সকলের পরে তাদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম এবং সবাইকে ধন্যবাদ জানাই যে সমস্ত কার্যকর্তা জলপাইগুড়ি শহর আমাকে এই জয় ছিনিয়ে আনতে সাহায্য করে, তাদেরকে সকলকে ধন্যবাদ। জলপাইগুড়ি শহরের যে সমস্যা, সেই সমস্যা মিটবে এবার। এই সরকার জনগণের সরকার, জনগণকে নিয়ে সব কাজ করা হবে, ব্যক্তিগত বিশেষজ্ঞের কাজ নেই। ধন্যবাদ। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়িতে পুজো যাত্রায় সংঘর্ষ, বিজেপি কর্মীদের ওপরে হামলার অভিযোগে তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের বিরুদ্ধে অভিযোগ। পুজো দিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের ওপরে হামলার অভিযোগ উঠল তৃণমূল নেতা এবং জলপাইগুড়ি সদর বিধানসভা আসনের পরাজিত প্রার্থী কৃষ্ণ দাস এবং তার সমর্থক দলের বিরুদ্ধে। এই ঘটনায় 6 বিজেপি কর্মী আহত হয়েছেন। তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানানো হয়েছে। এই ঘটনার পর জলপাইগুড়ির 12 পেটিয়া এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিজেপি। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়। অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কৃষ্ণ দাস। তিনি বলেন তার বাড়িতে হামলা হয়েছে। এ প্রসঙ্গে তার আইনজীবী পাঞ্চালী দেব শিকদার নাথ সাংবাদিকদের জানিয়েছেন, কৃষ্ণ দাসের বিরুদ্ধে ওঠা অভিযোগের পক্ষে যথেষ্ট কোনো প্রমাণ নেই। গতকাল নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই অপ্রত্যাশিতভাবে যে সরকারে ছিল সেই দল আমাদের কার্যকর্তাদের উপর বিভিন্ন জায়গায় আক্রমণ করছে এবং আজ সকালে জানতে পারলাম 12 পেটিয়া অঞ্চলে আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ করা হয়েছে। জলপাইগুড়ি কনস্টিটিউয়েন্সির যিনি তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী ছিলেন তার নির্দেশে তিনি এবং তার দলবল সবাই আক্রমণ করেছেন। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাকে যাতে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, এই ব্যাপারে আমরা অভিযোগ জানাতে এসেছি। আমরা অলরেডি ইলেকশন কমিশনকে মেল করেছি, আমরা অলরেডি এসডিও সাহেবকে জানিয়েছি, আমরা এসপি সাহেবকে জানিয়েছি, আইসি সাহেবকে জানিয়েছি। আমাদের দাবি যত তাড়াতাড়ি সম্ভব তৃণমূল কংগ্রেস সমর্থিত এই প্রার্থী যিনি গুন্ডামি করছেন, আমাদের কার্যকর্তাদের এভাবে ইনজিওর্ড করছেন এবং প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র চালাচ্ছেন, তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। তার বাড়ি যদি সার্চ অ্যান্ড সিজার করা হয় দেন আমার মনে হয় তার বাড়ি থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হতে পারে। আমাদের 4 থেকে 5 জন কর্মী সমর্থক ভয়ঙ্করভাবে ইনজিওর্ড, তারা অ্যাডমিটেড আছেন বিভিন্ন হাসপাতাল, নার্সিংহোমে। আরো হয়তো আমরা গেলে জানতে পারবো কাদের হয়তো সেরকম আঘাত রয়েছে, হয়তো তারা প্রকাশ্যে এখনো যেতে পারছে না, আমরা সেখানেও যাব। আপনাদের এই অভিযোগ রিসিভ হয়েছে? হ্যাঁ, আমাদের ইলেকশন কমিশনে আমরা মেল করে পাঠিয়ে দিয়েছি। আমরা এখন থানার আইসি সাহেবের সাথে দেখা করবার জন্য আমাদের সমস্ত কার্যকর্তারা, বিজেপি লিগ্যাল সেল সবাই এখানে আমরা উপস্থিত আছি। যে জিনিস আজকে এরা শুরু করছে, জয়লাভ করছে, জয়লাভ আমরা স্বীকারও করি, যেভাবেই করুক আমরা স্বীকার করি, সেটা মানতেই হবে। এখন সরকার গঠন করবে, কিন্তু কালকে বিজেপির আমাদের যে রাজ্য সভাপতি উনি পরিষ্কার বলে দিয়েছেন যে গেউরিয়া ঝান্ডা নিয়ে, গেউরিয়া পোশাক পরে কেউ যদি কোনো রকমভাবে তসরূপ করে, তাণ্ডব করে, কেউ যদি ক্যাচাল করে তার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হবে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্লাব দখল, বিভিন্ন স্কুল দখল, বিভিন্ন অঞ্চল দখল, বিভিন্ন বাড়ি দখল, দোকান ভাঙচুর, এবং কি আমার বাড়িতে সেই 11:15টার দিকে আমার বাড়িতে প্রায় 1 থেকে 1,500 লোক সেখানে ঢুকে, সেখানে আমি প্রতিরোধ করি। আমার আত্মরক্ষা করার অধিকার আমার সংবিধান দেয়। তারপরে সেখান থেকে সে পালা যায়, কিন্তু কয়টা লোক এরকমভাবে পারবে? ক্ষমতা পাইছে এখন চালাক,
আমরা তো বিজেপি যেসব এজেন্ডা দিছে আমরা স্বাগত জানাই, ভালো ভালো এজেন্ডা দিছে। মহিলাদের 3,000 টাকা, বেকারদেরকে সেই জায়গায় 3,000 টাকা বেকারত্বকে দেওয়া হবে, প্রসূতি মাদের 21,000 টাকা। তারপরে হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলে এইমস হবে, নর্থ বেঙ্গল চা বাগানদের উন্নতিকরণ হবে, এখানে আমাদের আইআইটি হবে, এখানে আমাদের আরও অনেক কিছু জিনিস হবে যেটা দেখলাম। শঙ্কর ঘোষ 15 দফা দাবি নিয়ে বলছেন যে আমাদের কামতাপুরী যে ভাষা, রাজবংশী যে ভাষা, সেই ভাষা 8ম তপশিলি হবে। আমরা স্বাগত জানাই, এই কাজগুলো 1 বছরের মধ্যে করুক, তাহলে তো মানুষ তাদেরকে গ্রহণ করে নেবে। ওরা কি চায় যে সাধারণত এক টাইম থাকবে আর থাকবে না? থাকুক, আমরা তো চাচ্ছি এমন ভালো একটা সরকার আসুক যে সরকার আমাদের সরকার নিয়ে মতলব। আজকে আমি হয়তো তৃণমূল করি, আমি বিজেপি নাও করতে পারি, কিন্তু আমার আশেপাশে যারা আছে বিজেপির এই ভালো কার্যকলাপে তারা তাদেরকে ভোট দিবে। আজকে আমি যেখানে দাঁড়াইছি সেখানে 70,000 লোক ভোট দিছে, তাদেরকে এক্সট্রা ভোট দিছে, তার মানে তাদের কাছ থেকে কাজের আশা করছে। তাহলে তো আমার লোক নাই, তাহলে আমাকে অ্যাটাক করার মানে কি? আমার বাড়ি অ্যাটাক করার মানে কি? অ্যাটাক করার মানে তো মানে ভদ্রমী নয়, অ্যাটাক করার মানে তো সুশিক্ষিত নয়, অ্যাটাক করার মানে তো সুরাজনীতি নয়, অ্যাটাক করার মানে তো হচ্ছে একজন ভদ্র নেতা নয়, ভদ্র দল নয়। যে দল শান্তি চায়, যে দল হিন্দুদের ঐক্য চায়। আজকে আমি কি মুসলমান? টুপি বললে যদি মুসলমান হওয়া যায় তাহলে হাজার হাজার বাড়িতে, লক্ষ লক্ষ বাড়িতে যারা লুঙ্গি পরে, বাবা মার যারা আজকে আমাদের বাবা কাকারা লুঙ্গি পরতেন, তারা কি মুসলমান হয়ে গেছেন? তারা কি মুসলমান? এইভাবে টোল করা, এইভাবে ট্রিট করা, এইভাবে বাড়ি আক্রমণ করা, আমি ধিক্কার জানাই এদেরকে। পিনাকি শীলের রিপোর্ট। ভোট গণনা শেষ হতেই জলপাইগুড়ি স্টেশন রোডে তৃণমূল কার্যালয়ে হামলার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। কার্যালয়ের ভিতরে ঢুকে তাণ্ডবের পাশাপাশি তৃণমূলের দলীয় পতাকা খুলে সেখানে বিজেপির পতাকা লাগানোর অভিযোগও সামনে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি খুলে ফেলার অভিযোগ উঠেছে বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এই কার্যালয়টি জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের কার্যালয় বলে পরিচিত। তৃণমূল নেতা তথা জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, পার্টি অফিস খোলাই ছিল, সেই সময় অফিসে কয়েকজন কর্মীও ছিলেন। রাত্রি 8:30 নাগাদ বিজেপির কিছু কর্মী জোর করে তাদের বের করে দেন। পার্টি অফিসে ঢুকে তাণ্ডব চালানো হয়। সিসি ক্যামেরায় সব ধরা পড়েছে। সরকার এখনো গঠন করেনি বিজেপি, তার আগে এই ধরনের ঘটনা, এমনটাই অভিযোগ করেছেন তিনি। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির। তবে আগামীতে কি হবে? নির্বাচন আজকে আমরা সবাই দেখেছি যে বিজেপি ক্ষমতায় এসছে এবং প্রধান বিরোধী দল এখনও তৃণমূল কংগ্রেস। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও তার ইস্তফা দেননি। আমরা কাউন্টিং ক্যাম্প থেকে সব বাড়িতে এসেছি, কিছু কর্মীরা ছড়িয়ে ছিটিয়েছিল। যে কার্যালয়ে আমি বসি জলপাইগুড়ি স্টেশন রোডে 8 নম্বর ওয়ার্ডে, আচমকা বিজেপির 30-35 জন, আমরা কেউ ছিলাম না, 2 জন ছিল এখানে আমাদের দলে, এসে তাদেরকে বার করে দেয় এবং এসে ভাঙচুর করে। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা ছিল, দেখবেন বাইরে ওটা ভাঙচুর করে ফেলে দেয়। এই চেয়ারে বসে তারা মদ্যপ অবস্থায় ছিল, বসে সিগারেট খাচ্ছিল এবং তাদের দলের স্লোগান দিচ্ছিল। এই ধরনের সংস্কৃতি জলপাইগুড়িতে আমরা কোনোদিনও দেখি। আমরা 11 জিতেছি, 16 জিতেছি, 2021 জিতেছি, আমরা তো কোনো বিজেপি কার্যালয়ে গিয়ে ভাঙচুর করি। দেশের প্রধানমন্ত্রী যখন বলছেন বাংলায় হিংসা বন্ধ করা হবে, সেখানে দেশের প্রধানমন্ত্রী বলছেন, বিজেপির নেতৃত্বরা বলছেন, আর এখানে একের পর এক জয় শ্রীরাম স্লোগান দিয়ে পার্টির বিরোধীদের কার্যালয় ভাঙা হচ্ছে। এর চেয়ে বড় নক্কারজনক ঘটনা কী হতে পারে, যেটা জলপাইগুড়ি সংস্কৃতি না। যাই হোক, আমরা খবর পেয়ে সবাই এসেছি এবং তারপরে তাদেরকে প্রতিহত করেছি এবং তারা ব্যাক করে গেছে। আপনারা তো জানেন, আমরা সিসিটিভি ফুটেজ সবাই অভিযোগ করেছি। কারা ছিল এরা? নাম আমরা নাম আইডেন্টিফাই করে দেবো, সব সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এবং তারা বিভিন্ন জায়গায় বিজেপি পার্টি করে, সেই ছবিগুলোকে আমরা অ্যাটাচ করে আমরা। আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা এই কাজটি করেন। সাধারণ রাস্তা থেকে কেউ ঝান্ডা খুলে নিয়ে গিয়ে কেউ যদি অন্য কোনো রাজনৈতিক দলের পার্টি অফিসে সেই ঝান্ডা লাগিয়ে দেয়, সেটা দায়ভার আমরা নিতে পারবো না, সেটা অন্য কেউ করে থাকতে পারে। আর চেয়ারে যে বসেছে সেই ব্যক্তি ভারতীয় জনতা পার্টির দূর অবধি কেউ না, তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই, আজকেও নেই, গতকালও ছিল না, 10 বছর আগেও ছিল না, 5 বছর আগেও ছিল। সে ভারতীয় জনতা পার্টির কেউ না। আর এগেইনস্টে কোনো ব্যবস্থা নেওয়া থাকলে যে চেয়ারে বসেছে আর যার চেয়ারে বসেছে তারা করতে পারে। ভারতীয় জনতা পার্টি এই ব্যাপারে কোনো বিষয়। আমাদের কিছু লোকজন আমরা পাঠিয়েছিলাম, আমাদের কাছে ইনফরমেশান আসে, আমরা যেমন থানায় ইনফরমেশন করি, ওখানে ঝামেলা হচ্ছে আপনারা পোস্ট পাঠান, সাথে সাথে আমরা আমাদের পার্টির 2-4 জনকে পাঠিয়েছিলাম, ওখানে কিছু ঝামেলা হয়েছে, আপনারা জানেন কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কিনা ওই পার্টি হচ্ছে, সেটা আপনারা দেখে আসেন। সেই ভিডিও ফুটেজ আপনাদের কাছে আছে। সেই সময় আমি ভিডিও ফুটেজ দেখি একজন হয়তো ওইখানে বসেছে, ওই চেয়ারে বসেছে, সেই ব্যক্তি আমাদের পার্টির কেউ না।
সেই ব্যক্তি ভারতীয় জনতা পার্টির দূর দূরান্ত সম্পর্কিত কেউ। ভোট শেষ হলেও জলপাইগুড়িতে ধুলো ও মাটির কারণে জনসাধারণের চলাচল কঠিন। ভোট পর্ব মিটলেও কদমতলা থেকে বেগুনটারি পর্যন্ত রাস্তার অবস্থা নগরবাসীর জন্য ভীষণ অসুবিধাজনক হয়ে উঠেছে। রাস্তার উপর অতিরিক্ত মাটি পড়ে থাকার কারণে ধুলো ও বালির পরিবেশ তৈরি হয়েছে। জলপাইগুড়ির বেগুনটারি, কদমতলা, পান্ডাপাড়া সহ বিভিন্ন অঞ্চলে ভেজা মাটি পড়ে ধুলোপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে। এর ফলে আশেপাশের স্থানীয়রা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। রাস্তা ব্যবহারকারীরা জানিয়েছেন, বিভিন্ন কনস্ট্রাকশন কাজের সময় অতিরিক্ত মাটি রাস্তার ওপর পড়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে। পথচারীরা মনে করছেন পৌরসভার নজর দেওয়া প্রয়োজন, যেন নগরের এই সমস্যার সমাধান করা যায়। ধুলার জন্য এই যে আজকে নিশ্চয়ই এটা তো একটা অসুবিধার ব্যাপার। দোকানে বসে চা খাবো, সেটা নিয়েও মুশকিল। চায়ের মধ্যে দুনিয়ার ধুলা, নোংরা, আবর্জনা সব। আজকে অনেকটা বেশি পরিমাণ না? হ্যাঁ, পরিমাণটা তো অনেক বেশি, অনেক বেশি, সাংঘাতিক পরিমাণ। মানে এত, যেটাকে বলে শহরের যে পরিবেশটা, সেটা দূষিত হয়ে যাচ্ছে এইসব এই মাটি, কাদা, এগুলো খারাপ লাগছে। কিন্তু এটা কনস্ট্রাকশন করতে হলে তাদের করতেও হচ্ছে, করার কিছু নেই, বলাও যাবে না। পৌরসভার দরকার এখানে জল ছিটিয়ে এগুলো ঠিক করে দেওয়ার, এই তো ব্যাপার। এখন পৌরসভা যদি না করে, হ্যাঁ, ধুলাগুলো ওই যে ভোরবেলা বালির পাথরের গাড়িগুলো যায়, এই গাড়িগুলোর থেকে এই যে কাজ হচ্ছে, এই সব জায়গায় কাজ হচ্ছে, ওই কাদা মাটিগুলো আসতেছে, আসতে গাড়ির টায়ারের সাথে আসতেছে। এগুলো তো আর কেউ ফেলায় না, এগুলো ওই গাড়ির টায়ারের সাথে আসতেছে, গাড়ি চলতেছে, সব আস্তে আস্তে ছড়ায় যাচ্ছে। ধুলাবালি খুবই অসুবিধা হচ্ছে, লোক চলাফেরা করতে পারে না। হ্যাঁ, এটা তো কেউ আর পরিষ্কারও করে না। আর বালির পাথর তো আসেই প্রতিদিনে ভোরবেলা গাড়িগুলো যায়। 50-60টা গাড়ি তো ঢুকেই শহরে, এখানে ওখানে তো বালির পাথর ফেলে, আর ওই যে টায়ারের সাথে কাদা মাটিগুলো আসে, ওগুলোই আস্তে আস্তে ছড়ায়। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়িতে বিজেপির জয় উৎসব, বিরোধী নেতাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি বাপি গোস্বামীর। উত্তরবঙ্গে বিজেপির গেরুয়া ঝড়, জলপাইগুড়ি সদরে অনন্তদেব অধিকারীর প্রভাবশালী জয়। এখনকার মতন এবি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।